এদেশের মজুতদার ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত করার জন্য তারা প্রস্তুত থাকে। বাজেটের খুঁটিনাটি বিষয়গুলা তারা আগেই জেনে যায়। এবারে বাজেটে দেখেন কোথাও এই ধরনের কোনো প্রতিক্রিয়া নেই। বাজারটা একদম স্বাভাবিক আছে। মাননীয় স্পিকার, নিয়মিত বাজার করি, আমি নিয়মিত বাজারে যাই, কিন্তু এবারে বাজেটটি আমি বাজারে কোনো প্রতিক্রিয়া হইতে দেখিনি। আমি কোনো ব্যবসায়ীদের কাছে কোথাও আমি বাজার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলতে শুনি নেই। আজকে গ্রামের যে চার দোকানগুলো আছে গ্রামের শহরে, সারা বিশ্বের আলোচনা হয় সেই চায়ের দোকানগুলোতে। দেখবেন সেই দোকানগুলোতে যান, দেখবেন যে বাজেট নিয়ে কোনো মিশ্র প্রতিক্রিয়া নাই, কোনো বিরূপ কথাবার্তাও নাই। আজকের এই বাজেট ত্রয়োদশ জাতীয় সংসদে, এই মহান সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই মহান সংসদে উত্থাপন করেছেন। আমার জীবনে আমি অনেক বাজেট দেখেছি। প্রতি বছর সংসদে অথবা সংসদের বাইরে বাজেট উত্থাপিত হয়। যদি নির্বাচিত সরকার থাকে তাহলে সংসদে, অনির্বাচিত সরকার হলে সংসদের বাইরে বাজেট প্রতি বছরই হয়। এবং বাজেট উত্থাপন হওয়ার পরে বাজারে বুদ্ধিজীবীর মধ্যে, অর্থনীতিবিদের মধ্যে কিংবা বিরোধী দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কিন্তু এবারের বাজেট কিন্তু এটা ব্যতিক্রমী বাজেট। আমি নিজে নিয়মিত বাজার করি, আমি নিয়মিত বাজারে যাই, কিন্তু এবারের বাজেটটি আমি বাজারে কোনো প্রতিক্রিয়া হইতে দেখিনি। আমি কোনো ব্যবসায়ীদের কাছে কোথাও আমি বাজার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলতে শুনি নেই। আজকে গ্রামের যে চার দোকানগুলো আছে গ্রামের শহরে, সারা বিশ্বের আলোচনা হয় সেই চায়ের দোকানগুলোতে। দেখবেন সেই দোকানগুলোতে যান, দেখবেন যে বাজেট নিয়ে কোনো মিশ্র প্রতিক্রিয়া নাই, কোনো বিরূপ কথাবার্তাও নাই। মাননীয় স্পিকার, আজকে বাজেট যখন পেশ হয়, আমি প্রতি বছর দেখি যে বাজেট তৈরি হওয়ার সময় এদেশের মজুতদার ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত করার জন্য তারা প্রস্তুত থাকে। বাজেটের খুঁটিনাটি বিষয়গুলা তারা আগেই জেনে যায় এবং এই পণ্যগুলা তারা মজুত করে ফেলে, যে কারণে বাজার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য বৃদ্ধি হয়। এবারে বাজেটে দেখেন কোথাও এই ধরনের কোনো প্রতিক্রিয়া নেই। বাজারটা একদম স্বাভাবিক আছে। মাননীয় স্পিকার, এই বাজেট এই দেশের 70-80% মানুষ হলো মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এই বাজেট তাদের স্বার্থে এই বাজেট প্রণয়ন করা হয়েছে, এই বাজেট উপস্থাপিত হয়েছে। মাননীয় স্পিকার, এই দেশের 70-80% মানুষ এই বাজেটে উপকৃত হয়েছে।